এগরা পৌরসভার বেআইনি নির্মাণে বাধা দিতে গেলে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি এবং সরকারি কাজে বাধা। অভিযোগের তীর এগরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ সুরজ আলীর দিকে। মহকুমার শাসকের কাছে দ্বারস্থ ওই ইঞ্জিনিয়ার। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুনমুন মিশ্র ত্রিপাঠী। তিনি সরকারি নিয়ম বহির্ভূত বাড়ি তুলছেন জানতে পারেন এগরা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার স্বপন কুমার গায়েন। যথারীতি তিনি সরকারি নিয়ম মেনে অবৈধ নির্মাণের কাছে পৌঁছেছেন এবং অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন বাড়ির মালিক পক্ষকে। তাতে মালিক কোনো প্রকারেই এই কাজ বন্ধ করতে চাননি। যথারীতি ইঞ্জিনিয়ার স্বপন কুমার গায়েন তিনি কাজ থেকে ফিরে আসেন পৌরসভার অফিসে। সেখানে বিষয়টি এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের কাছে জানান। তার কিছুক্ষণ পরেই বিষয়টি নিয়ে একটি আলোচনা সভা ডাকা হয় পৌরসভার চেয়ারম্যানের ঘরের মধ্যেই। পৌরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে এগরা পুরসভার কাউন্সিলর তথা শেখ সুরজ আলী ওই ইঞ্জিনিয়ারকে কাজে বাধা দিতে দিলে এক প্রকার দেখে নেওয়ার হুমকি কথা জানান। ইঞ্জিনিয়ারকে আরও বলেন কাজের সাইডে গেলে তাকে দেখে নেবেন। ব্যাপার যেটা বলি, মানে আমরা 12 তারিখ, মানে এর আগে অনলাইনে পারমিশন নিয়েছিলেন, আমাকে এটা তো অনলাইনে পারমিশন নিয়েছিলেন মুনমুন মিশ্র ত্রিপাঠী, হাজব্যান্ড অফ পরিতোষ ত্রিপাঠী। উনি লেআউট দিয়েছেন, আমরা কোনো একটা সাইডে গিয়ে দেখতে পাই যে লেআউট দিয়েছেন, মানে অফিসকে না জানিয়ে। তখন আমরা অফিসিয়ালি গিয়ে চেক করতে গিয়ে দেখি যা মানে অনলাইনে যেভাবে পাস হয়েছে সেভাবে লেআউট দেওয়া হয়নি। তখন আমরা গিয়ে কাজ বন্ধ করতে বলি। বন্ধ করার পর পরের দিন 13 তারিখ ওনারের প্রতিনিধি এসেছিলেন, আর ওই 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব শেখ সুরজ আলী মহাশয় এলেন। চেয়ারম্যানের উপস্থিতিতে আলোচনা শুরু হয়। আলোচনা হতে উনি বললেন যেটা যে এত ছাড় মেনটেন করে করা যাবে না। আমি তখনই বললাম যে না, অনলাইনে যেটা পাস হয়েছে, যেভাবে নিয়ম অনুসারে পাস হয়েছে সেভাবে বিল্ডিং করতে হবে। উনি তখন অযথা উত্তেজিত হয়ে আমাকে হুমকি দেন এবং যেটা বলেন যে আমি কাজ করাবো, আপনার যদি ক্ষমতা থাকে আপনি আটকান। তখন আমি বললাম আমি তো সরকারি কর্মচারী, আমি চুনোপুটি, আমার এত ক্ষমতা নেই। যেটা পুরো ঘটনাটাই চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব দেবদুল্লা মাইতি মহাশয়, আর কাউন্সিলরের প্রতিনিধি যেমন অসীম মাইতি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজব্যান্ড, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজব্যান্ড, ওনারা সবাই উপস্থিত ছিলেন। স্বপনবাবু জানিয়েছেন শেখ সুরজ আলী নিজে দাঁড়িয়ে থেকে ওই মুনমুন মিশ্র ত্রিপাঠীর বাড়ির সমস্ত কাজ তদারকি করছেন। উনি এমনকি আমাকে পার্সোনাল মানে ভাবে ব্যক্তিগতভাবে উল্টা পাল্টা কথা বলেন, আমি কিছু বলিনি। তারপরে চলে এলাম। তারপরে ওই রবিবার, কত তারিখ হচ্ছে, রবিবার 14 তারিখ না, রবিবার 14 তারিখ আমি সাইডে যাই। চেয়ারম্যান সাহেবকে আমি ফোন করার পর আমি বললাম আমাকে পুলিশ প্রোটেকশন দিন, আমি সাইডে গিয়ে কাজ বন্ধ করব। সাহেব তখন বললেন যে কন্ট্যাক্ট কমিটি ইলেকশন ছিল, পুলিশ পাওয়া যায়নি। উনি একজন গ্রিন পুলিশ সুভাষিস পণ্ডা নামে একজনকে দিলেন, ওনাকে নিয়ে আমি সাইডে গেলাম। গিয়ে মালিকের প্রেজেন্স সেখানে উপস্থিত ছিল, মালিক নিজে, উনি মিলিটারি সার্ভিস করেন, উনি এসছেন বাড়ি। আসার পর তারপরে আমি ওনাকে বললাম, রিকোয়েস্ট করলাম যে কাজ বন্ধ রাখুন। উনি বললেন আমি ছুটি নিয়ে এসেছি, আমি কাজ বন্ধ করতে পারবো না। বলে আমার সামনে মানে একদম অফিসকে নেগলেক্ট করেই পুরো কাজটা মানে ফাউন্ডেশন কমপ্লিটলি ঢালাই হয়ে গেছে। যে এ পর্যন্ত যেটা দেখেছি যে ওই ওনারের বিরুদ্ধে অথবা মাননীয় কাউন্সিলরের বিরুদ্ধেও সাহেব আইনি কোনো পদক্ষেপ নেননি। কাউন্সিলরের নাম শেখ সুরজ আলী। এবং আপনি অভিযোগে একটা জিনিস লিখেছেন যে আপনার প্রাণনাশের ভয় রয়েছে। হ্যাঁ, উনি বলেছিলেন যে আমি সাইডে গিয়ে কাজে বাধা দিলে উনি আমাকে দেখে নেবেন। আমার মনে হয়েছিল আমাকে হয়তো আমার অ্যাটাক হতে পারে, আমার জীবনের ঝুঁকি থাকতে পারে। এখন আপনি কি চাইছেন? এখন আমি চাইছি ওনার যিনি বেআইনি ফাউন্ডেশনটা ঢালাই করে নিয়েছে, ওনার বিরুদ্ধে এফআইআর হোক, আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং ইমিডিয়েট ওকে নন বেলেবল অ্যারেস্ট করা হোক। আর দ্বিতীয়ত কাউন্সিলর সাহেবের বিরুদ্ধেও, যেহেতু উনি অনলাইন কাজকে নেতৃত্ব দিয়ে, আমি যেটা শুনেছি উনি দাঁড়িয়ে থেকেই মাটি কাটিয়েছেন, সেই জায়গায় ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। তবে সরকারি কাজে বাধা দেওয়ায় সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন উত্তর পর্বে চেয়ারম্যান বললেন তপন গায়েন এবং শেখ সুরজ আলীকে সামনাসামনি বসিয়ে বিষয়টি মিটিয়ে নেবেন। বলা মানে ব্যাপারটা আমি জানি ভালো করে কি হয়েছে ঘটনা।
জেনে এর একটা নিশ্চয়ই সুরাহা করব, যেহেতু স্টাফ এবং কাউন্সিলরদের ভিতরে গণ্ডগোল, তো এগুলো ঘটনাটা জেনে যাতে একটা সুষ্ঠু সমাধান করা যায় দুজনের মধ্যে, তার বিহিত ব্যবস্থা করব। ইনিও তো প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করছেন। না, এই গ্রামীণ শুরুতে এমন নেই কেউ কারো প্রাণ নিয়ে নেবে, এটা বাজে কথা, এটা কোনো ব্যাপার নেই। যেখানে সরকারি কাজে বাধা দিলে সাধারণ মানুষের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মামলা হয়ে থাকে, তাহলে এখানেই শুধু ছাড়, যারা শাসক দলের নেতা হবেন তারা ইচ্ছে মতন বেআইনি নির্মাণে যুক্ত থাকবেন, এই প্রশ্নচিহ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। তবে এই ঘটনা জানাজানি হতে এগরা পৌরসভার জুড়ে নিন্দার ঝড়। বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে বলা হয়, রাজ্যে যেভাবে অরাজকতা এবং শাসক দল তৃণমূল যে চরিত্র দেখা দিচ্ছে, তাতে এগরা কেন আর বাদ পড়বে। দেখুন, সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে সন্ত্রাস দুর্নীতি একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। তারা এই মাফিয়া রাজ করে সারা পশ্চিমবঙ্গে টিকে থাকছে। এগরা পৌরসভা তার ব্যতিক্রম হবে না। তাদের নির্বাচিত প্রতিনিধিরা এইভাবে ধমক চমক দিয়ে নিজেদের ক্ষমতা কায়েম করবে আর মানুষকে বেআইনিভাবে ঘর করার পারমিশন দেবে, যেটা ইঞ্জিনিয়ার সাহেব বাধা দিচ্ছেন। তিনি সেটাকে না মেনে নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য এইসব কার্যক্রম করে চলছে। এটা কিন্তু নতুন কিছু বিষয় নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই একই পরিস্থিতি, এগুলাতে তার ব্যতিক্রম কিছু নয়। তাহলে যে বাড়ি বানাচ্ছেন ওনার সাথে কি কাউন্সিলরের কোনো বোঝাপড়া রয়েছে? থাকতে পারে, না থাকার এখানে কিছু নেই। তৃণমূল মানেই কাটমানি, কাটমানি ছাড়া তৃণমূল বাঁচতে পারে না। কিছু কাটমানির ব্যাপার আছে, আপনারা তদন্ত করে দেখবেন, বা যখন সঠিকভাবে পৌরসভা তদন্ত করবে তার নিশ্চয়ই তার তদন্তে বেরাবে যে এর সঙ্গে কাটমানির কোনো রিলেশন আছে কিনা। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।